সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক কিছুক্ষণ পর। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়ালি, আজকে দুটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করছে। একটু আগেই শুরু হচ্ছে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকটি এবং বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে বৈঠক করবে ঐক্যমত্য কমিশন। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5টি সংসদ কমিশন নিয়ে যে প্রস্তাবনা, সেই জায়গাটিতে ঐক্যমত্যে আসার জন্য যে বৈঠক করছে ঐক্যমত্য কমিশন, সেই ধারাবাহিকতায় আজকে এই দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে 3 দিন আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন, জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আসলে এই আলোচনায় অংশ নিয়েছেন এবং দ্বিতীয় ধাপের আলোচনা যেটি আগামী মাস থেকে শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে 11টি সংস্কার কমিশন তারা গঠন করেছিল, তার প্রথম দিকের যে 5টি সংস্কার কমিশন, সেই 5 সংস্কার কমিশন নিয়ে কিন্তু আসলে আলোচনা চলছে। এই আলোচনাগুলোতে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আসলে সব রাজনৈতিক দলই সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসলে তাদের যে মতামত সেটি তারা দিয়েছেন। এটি কিন্তু দীর্ঘ আলোচনা হচ্ছে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আসলে দীর্ঘ সময় ধরে আসলে আলোচনা চলছে। আর সংবিধান কিভাবে সংস্কার হবে সেটি নিয়ে তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে মতামত সেটি জানাচ্ছে। বিশেষ করে আসলে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কতটুকু থাকবে, ভারসাম্য জায়গাটি কতটুকু থাকবে, পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, মেয়াদ কতটুকু হবে, এরকম নানান ধরনের যে প্রশ্নগুলো তৈরি হয়েছে। সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনার জায়গায় রাজনৈতিক দলগুলোর যে মতামত রয়েছে সেটি তারা জানাচ্ছেন। ভিন্ন মত থাকলে সেটি যারা জানাচ্ছেন, যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে সেসব বিষয়ে কিন্তু আসলে তারা গুছিয়ে আনছে। ঐকমত্য কমিশন বলছে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে তারা একটি জায়গায় পৌঁছাতে পারবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠকের কিছুক্ষণ পর সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনে।